বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বর্তমান যুগে অথবা ডিজিটাল যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান বিশ্বে খুবই ট্রল ফেলে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সেটি ইউজ করে সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমি যেই একটি আপনাদেরকে ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ বন্ধুরা, গুগল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কাজ করে। তো বন্ধুরা, গুগল অ্যাসিস্ট্যান্ট কীভাবে ইনস্টল করে এবং সেটি কিভাবে কাজ করে এবং সেটি দিয়ে আপনি কি করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো বরাবরের মতোই দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। চলুন শুরু করি। বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসে যেতে হবে। আমি আমার ফোনের সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাবার পর বন্ধুরা আপনারা গুগল অপশনটি পেয়ে যাবেন। গুগল অপশনে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পর বন্ধুরা উপরে ডান পাশে 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনারা যাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাকে। হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাওয়ার পর বন্ধুরা আবার উপরে ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করবেন। করার পর বন্ধুরা এখানে ভিউ ইন গুগল প্লে স্টোর আছে, সেখানে ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনার গুগল প্লে স্টোরের যে প্লে সার্ভিসটি আছে সেটি চলে আসবে। তো বন্ধুরা একটু খেয়াল করবেন, আমার এখানে লিখে আছে গুগল প্লে সার্ভিস বিটা। তো আপনাদের কিন্তু প্রথমে এই লেখাটি থাকবে না, বিটা অবস্থায় থাকবে না, আপনাদের এটা বিটা অবস্থায় করে নিতে হবে। এর জন্য বন্ধুরা আপনারা কী করবেন, এটাকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে যাবার পর বন্ধুরা এখানে লেখা আছে লার্ন মোর, সাথে আছে লিভ। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এখানে লেখা থাকবে হচ্ছে আই এম ইন। আপনারা সিম্পলি এখানে আই এম ইনে ক্লিক করবেন। করার পর বন্ধুরা এখানের কাজ শেষ। এখন যাবেন হচ্ছে গুগল লিখে সার্চ করবেন। তো গুগল লিখে সার্চ করার পর আবার আপনার গুগলটি চলে আসবে। তো বন্ধুরা খেয়াল করুন, আমার যে গুগল অ্যাপটি আছে সেটিও কিন্তু বিটা অবস্থায় আছে, আপনাদেরটি কিন্তু বিটা অবস্থায় থাকবে না। এর জন্য বন্ধুরা সিম্পলি আগের মতো আপনারা এটি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচে যাবার পর বন্ধুরা এখানে খেয়াল করবেন আগের মতনই আপনাদের এখানে লিভের জায়গাতে আইএমইন লেখা আছে, আপনি সিম্পলি এখানে আইএমইনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে কাজ শেষ। তো বন্ধুরা এখন আমাদের আবার সেটিংসে যেতে হবে আমাদের ফোনের। তো বন্ধুরা আমি সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর বন্ধুরা আপনি যাবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, অর্থাৎ আপনার হ্যান্ডসেটে ল্যাঙ্গুয়েজ অপশনে যাবেন। তো বন্ধুরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে আসার পর বন্ধুরা একটু খেয়াল করবেন, অনেকের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকে হচ্ছে ইংলিশ ইউনাইটেড কিংডম অথবা অন্য কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনারা এটা সিম্পলি ইংলিশ ইউনাইটেড স্টেটস করে দেবেন। তো বন্ধুরা আমার ল্যাঙ্গুয়েজটি সিলেকশনের পর বন্ধুরা আবার বন্ধুরা আমাদের যেতে হবে সেটিংসে। তো বন্ধুরা আমি আবার সেটিংসে গেলাম। সেটিংস যাবার পর বন্ধুরা আবার আমাদের আগের মতো গুগলে যেতে হবে। গুগলে যাবার পর ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হেল্প অ্যান্ড ফিডব্যাকে যেতে হবে। যাওয়ার পর আবার 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। আবার ভিউ ইন গুগল প্লে স্টোরে যেতে হবে। যাবার পর বন্ধুরা খেয়াল করবেন এখানে যে আনইনস্টল লেখাটা আছে, আপনি আইএমইন করার পর সেটি আপডেট চলে আসবে। এখানে আনইনস্টলের জায়গায় আপনারা সিম্পলি এখানে আপডেটে ক্লিক করে দিবেন। তো খেয়াল করবেন আনইনস্টলের জায়গায় আপডেট লেখা থাকবে, আপনারা এটি আপডেট করে দিবেন। তো বন্ধুরা আবার আপনি এখান থেকে গিয়ে গুগল সার্চ করবেন, আবার গুগলে যাবেন। সেম গুগলের মধ্যে এখানে ওপেন লেখা আছে আমার এখানে, আপনাদের এখানে আপডেট লেখা থাকবে, আপনারা এটি আপডেট করে দেবেন। তো বন্ধুরা আপডেট করে দেওয়ার পর দুটো আপডেট হবার পর বন্ধুরা আপনাদেরটা সেম আমার মতো হয়ে যাবে, গুগল বিটা লেখা চলে আসবে। তো বন্ধুরা এখন আপনাদের আবার আপনাদের অ্যাপ ম্যানেজারে যেতে হবে। তো সেটিংসে যাবেন। সেটিংসে যাবার পর বন্ধুরা আপনি আপনার অ্যাপ ম্যানেজারে যাবেন। আমি আমার অ্যাপ ম্যানেজারে যাচ্ছি। অ্যাপ ম্যানেজারে যাবার পর বন্ধুরা আপনি খুঁজে বের করবেন হচ্ছে আপনার গুগল প্লে সার্ভিসেসটা। তো বন্ধুরা আমি এখান থেকে গুগল প্লে সার্ভিসেসটা বের করছি খুঁজে। বন্ধুরা গুগল প্লে সার্ভিসেসটা বের করে তারপরে এখান থেকে সেম ম্যানেজ স্পেসে যাবেন। ম্যানেজ স্পেসে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন নিচে লেখা আছে ক্লিয়ার অল ডাটা। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন। করার পর আবার গুগল অপশনটি বের করবেন খুঁজে। গুগল অপশনটি বের করে খুঁজে তারপর এখানেও আবার ম্যানেজ স্পেসে যাবেন। যাবার পর বন্ধুরা এখানে গিয়ে ক্লিয়ার অল ডাটা দিয়ে দিবেন। তো বন্ধুরা আমাদের অল সেটিংস শেষ। এখন শুধু এক জায়গায় আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমাদের যেতে হবে হচ্ছে গুগল অ্যাপে। তো গুগল অ্যাপে আমি যাচ্ছি। আমি সরাসরি এখান থেকে গিয়ে প্লে স্টোর থেকে গিয়ে ওপেন করছি গুগল অ্যাপটি। আমি ওপেন করছি। গুগল অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা বাম পাশে 3 ডট মেনুতে ক্লিক করব। করার পরে যাবো হচ্ছে সেটিংসে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু চলে এসেছে গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে নিচে সেটিংস। দেখুন এখানে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টের সব সেটিংস দেখাচ্ছে, অর্থাৎ আমার গুগল অ্যাসিস্ট্যান্ট সেট আপ হয়ে গিয়েছে। এখন এটিকে ইনস্টল করা বাকি। তো বন্ধুরা এখন আপনি আপনার ফোনের
গুগল অ্যাপটি ওপেন করবেন অথবা প্লে স্টোর থেকে গিয়ে গুগল অ্যাপটি সরাসরি ওপেন করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এখান থেকে আমার গুগল অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর উপরে বাম পাশে 3 ডট মেনুতে ক্লিক করলাম। করার পর সেটিংসে যাবেন, সেটিংসে গেলাম। যাবার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করার পর বন্ধুরা এখানে লেখা আছে ভয়েস ম্যাচে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে লেখা আছে সে ওকে গুগল এনি টাইম, অর্থাৎ এটিকে এনাবল করে 3 বার আপনার ওকে গুগল বলতে হবে। তারপর আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটি এনাবল হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে করবেন। তো আমি এটিকে এনাবল করেছি। তো এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলাম। ওকে গুগল। তো বন্ধুরা এখন আপনি আপনার হোম বাটনের লং প্রেস করে রাখলে গুগল অ্যাসিস্ট্যান্টটি ওপেন হবে এবং আপনি আপনার যা বলা দরকার সেটি আপনি বলে নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা আসলে যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি এই ভিডিওটি দেখানোর জন্য, আসলে স্ক্রিন রেকর্ডের কারণে ওভারলের কারণে সেটি এখন কাজ করবে না। তো আপনি 100% শিওর থাকতে পারেন এটি এভাবে কাজ করে। তো বন্ধুরা আমি এখানে যদি লং প্রেস করি তো আমার এখানে দেখাচ্ছে যে কান্ট রিচ গুগল অ্যাট দ্য মোমেন্ট। তো বন্ধুরা আসলে এটি যেহেতু আমি স্ক্রিন রেকর্ডে আছি এবং আমার মাইক্রোফোনটি অন অবস্থায় আছে সেজন্য এরকম দেখাচ্ছে। তো আমি আমার মাইক্রোফোনটা অফ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি কিভাবে কাজ করে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিন, এবং ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন কোথায় আপনাদের সমস্যা হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী কোনো টেকনোলজি টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকনোলজির সাথে থাকুন, জিরো টেক টিউবের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।